আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো যে তোমরা কিভাবে খুব কম খরচে জলপথে দীঘায় চলে যেতে পারবে। এখানে যা দেখতে পাচ্ছি সবাই কিন্তু এখন মনোদাস করে বসে রয়েছে, তার কারণ এখন জোয়ার চলছে, যার কারণে কেউ স্নান করতে পারছে। এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা লঞ্চ। আমি না ভেতরে ঢুকে যাই, সেই লেভেলের সিটি তো দেখো ভেতরে কত মানুষ রয়েছে। আর এখান থেকে কিন্তু তোমরা দীঘা যাবার অ্যাভেলেবেল বাস পেয়ে যাবে। তবে আমি যাবো এখন নন্দকুমার। কোনটা যাবে দাদা? আর আমি গেটে দাঁড়িয়ে আছি, দেখো একেবারে নড়তেও পারছি না, চড়তেও পারছি না, সামনে দেখো কি ভিড় কি ভিড়। তো এবার আমি তোমাদের দীঘা জগন্নাথ মন্দিরটা একেবারে সামনে দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো একটু জুম করি, এটা হচ্ছে তোমার দীঘা জগন্নাথ মন্দিরের ভেতরে ঢোকার গেটটা। আর দেখো কি বড় একটা গেট। ডায়মন্ড হাবড়া থেকে কুকড়াহাটি ফেরি সার্ভিসে তোমার এটা হচ্ছে টাইম টেবিল। এদিকে আমি তোমাদের দেখাচ্ছি একটা কত বড় দেখো কার্গো জাহাজ। এই দেখো জাহাজ দেখতে পেরেছো? মানে তোমরা যদি এখানে হোটেল বুক যদি না করে আসো তাহলে কিন্তু ভাই ভীষণ মহা বিপদে পড়বে। কি বড় বড় ঢেউ আসছে দেখো দীঘায়, বিশাল বড় বড় ঢেউ। নন্দকুমার স্টেশনে ঢুকছে ট্রেন নাম্বার ৬৮,১১৩ তোমার মেছেদা থেকে আসছে। আর এই ট্রেনটা যাবে হচ্ছে তোমার দীঘা। আমার এই ভিডিওটা দেখার পর কারো যদি মনে হয় যে কেউ জলপথে দীঘায় আসবে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, বন্ধুরা তোমরা হয়তো কেউ দীঘায় লোকাল ট্রেনে গেছো, কেউ বা বাসে গেছো, আবার কেউ বা এক্সপ্রেস ট্রেনে গেছো। তোমরা কি দীঘায় কখনো জলপথে গেছো? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো যে খুব কম খরচে তোমরা কিভাবে দীঘায় জলপথে চলে যেতে পারবে। তো নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি আছি এখন বর্তমানে শিয়ালদাহ রেলওয়ে স্টেশনে। আর আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা খুব কম খরচে জলপথে দীঘায় চলে যেতে পারবে। ভিডিওটাকে এক ফোঁটাও স্কিপ করবে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমাকে জলপথে দীঘায় যেতে হলে এই শিয়ালদা স্টেশন থেকে লোকাল ট্রেন করে আমাকে এখন যেতে হবে হচ্ছে ডায়মন্ড হারবারে। আর চলো স্টেশনের ভেতরে ঢুকি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো শিয়ালদা স্টেশনের ভেতরে ঢুকে পড়লাম। আর শিয়ালদা স্টেশনের ১৭ নম্বর প্ল্যাটফর্মে আমাদের ডায়মন্ড হারবার লোকাল দিয়ে দিয়েছে। আর এই ট্রেন নাম্বার হচ্ছে তোমার 34816। আর শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত টোটাল কিলোমিটার হচ্ছে ৬০ কিলোমিটার। আর এই ৬০ কিলোমিটার জার্নি কভার করতে আমাদের এই লোকাল ট্রেনটির সময় লাগবে হচ্ছে তোমার ১ ঘন্টা ৩৫ মিনিটের মতন। টোটাল ২৩খানা স্টেশনে আমাদের এই ট্রেনটির অফিসিয়াল স্টপেজ আছে। আর শিয়ালদা থেকে এই ট্রেনটি ছাড়ার সময় হচ্ছে প্রতিদিন ভোরবেলা ৫টা বেজে ২৫ মিনিট। আর আমাদের এই লোকাল ট্রেনটি ডায়মন্ড হারবারে পৌঁছে দেবে তোমার সকাল ৭টা নাগাদ। তো চলো এখন ডাইরেক্ট ট্রেনের ভেতরে উঠি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো ফাইনালি আমরা এখন ডায়মন্ড হারবার লোকালে উঠবো। তো উঠে পড়ি, উঠে পড়লাম। আর ট্রেন দেখছি পুরো ফাঁকাই রয়েছে, দেখো এদিকেও ফাঁকা আর এদিকেও ফাঁকা। হয়তো আগে গিয়ে হয়তো ভিড় হতে পারে। তো ট্রেনটা ছাড়ুক, তারপরে তোমাদের সাথে কথা বলছি। নির্ধারিত সময় থেকে ২ মিনিট দেরিতে শিয়ালদা স্টেশনের ১৭ নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের আজকে ডায়মন্ড হারবার লোকাল ছেড়ে দিল। আর এই ট্রেনটির ফার্স্ট স্টপেজ হচ্ছে তোমার বালিগঞ্জ জংশন। তো বালিগঞ্জ স্টেশনটা আসলে আমি তোমাদের বালিগঞ্জ স্টেশনটাকে দেখিয়ে দেবো। তো আমরা এখন ডিপার্চার করছি শিয়ালদা রেলওয়ে স্টেশন। শিয়ালদাহ রেলওয়ে স্টেশন থেকে ৫ কিলোমিটার পথ আসলাম। আমাদের জার্নির ফার্স্ট স্টপেজ বালিগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনে, যা স্টেশন কোড হচ্ছে BLN। টোটাল তোমার প্ল্যাটফর্ম রয়েছে হচ্ছে ৪খানা। বালিগঞ্জ নামের পেছনে একটা ইতিহাস আছে, তোমাদের একটু ছোট্ট করে বলে দিই। ইংরেজদের আমলে ১৮ শতকে কলকাতার এখানে সব থেকে বড় বালির আড়ত ছিল, যার পর থেকেই এই জায়গাটা তোমার নাম হয়ে ওঠে হচ্ছে বালিগঞ্জ। তাছাড়াও বালিগঞ্জ থেকে কিন্তু তোমরা খুব সহজেই একদিকে মানে হচ্ছে এদিকটা তোমরা গড়িয়া আর এদিকটা তোমরা খুব সহজেই কসবা চলে যেতে পারবে। তাছাড়াও বালিগঞ্জ থেকে কিন্তু তোমরা অটো বা বাসে করে খুব সহজেই কালীঘাট চলে যেতে পারবে। আর এই বালিগঞ্জের দুর্গাপূজা মারাত্মক বিখ্যাত। আর বালিগঞ্জ যেহেতু জংশন, এখান থেকে লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার মাঝেরহাট হয়ে বজবজের দিকে, আর একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার সোনারপুরের দিকে। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে তোমার সোনারপুরের দিকে। আমরা এখন সোনারপুর জংশন রেলওয়ে স্টেশনে ঢুকছি। আর এটা হচ্ছে শিয়ালদা সাউথ সেকশনের সোনারপুরের কাছের, দেখো লোকাল ট্রেনের কাছের সোনারপুর। স্টেশন সোনারপুর জংশন।
শিয়ালদাহ স্টেশন থেকে 16 কিলোমিটার পথ আসলাম হচ্ছে সোনারপুর জংশন রেলওয়ে স্টেশনে, যা স্টেশন কোড হচ্ছে SPR। টোটাল তোমার 4খানা প্ল্যাটফর্ম আছে। সোনারপুর হচ্ছে তোমার দক্ষিণ 24 পরগনা জেলায় রাজপুর পৌরসভায় অবস্থিত। আর সোনারপুর হচ্ছে তোমার শিয়ালদা সাউথ সেকশনের একমাত্র লোকাল ট্রেনের কাছের কিন্তু তোমার এই সোনারপুরেই আছে। তাছাড়াও সোনারপুর জংশন এখান থেকে লাইন আলাদা হবে, একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার ক্যানিংয়ের দিকে, আর একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার বারুইপুরের দিকে। আর আজকে আমরা যাব হচ্ছে বারুইপুরের দিকে। তো ছেড়ে দিল আমাদের ট্রেনটি সোনারপুর জংশন রেলওয়ে স্টেশন থেকে। আর এরপর আমি তোমাদের সাথে কথা বলবো একেবারে বারুইপুর জংশন রেলওয়ে স্টেশনে গিয়ে। দেখো বন্ধুরা, যেটা আমি বরাবরই বলি যে ট্রাভেল ব্লগারদের জীবনটা সত্যি খুব কষ্টের। কালকে রাত্রে 12টার সময় ঘুমিয়েছি, 12টায় ঘুমিয়ে আবার তোমার বলতে পারো 2টোর সময় উঠলাম, উঠে স্নান করলাম, 1 পিস রুটি খেয়ে উবেরে করে চলে আসলাম হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশনে। তারপর শিয়ালদা থেকে এখন আবার ডায়মন্ড হারবার যাচ্ছি। আর তোমাদের তো আমি বললাম যে আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো যে তোমরা কিভাবে খুব কম খরচে জলপথে দীঘায় চলে যেতে পারবে। তো বলতে পারো ভীষণ ভীষণ কষ্ট হবে আজকের জার্নিটা, কিন্তু কষ্ট হলেও কোনো অসুবিধা নেই, কারণ তোমাদের ভালোবাসায় আমি তো এইটুকু করতেই পারি। শিয়ালদা স্টেশন থেকে 24 কিলোমিটার পথ আসলাম বারুইপুর জংশন রেলওয়ে স্টেশনে, যা স্টেশন কোড হচ্ছে BRP। টোটাল তোমার 4খানা প্ল্যাটফর্ম আছে। বারুইপুর হচ্ছে তোমার দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে নিজেই একটা পৌরসভা অঞ্চল। তাছাড়াও বারুইপুরের যোগাযোগ ব্যবস্থা বিশাল বিশাল উন্নত। এখানে স্কুল, কলেজ, অফিস, আদালত, এমনকি জেলও পর্যন্ত আছে। আর বারুইপুরে পেয়ারা মারাত্মক বিখ্যাত। আর বারুইপুর যেহেতু জংশন, তো এখান থেকে লাইন আলাদা হবে, একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার নামখানার দিকে, আর একটা লাইন চলে যাবে হচ্ছে ডায়মন্ড হারবারের দিকে, যেদিকে আজকে আমরা যাব। তো দেখো, এটাই হচ্ছে তোমার বারুইপুর জংশন রেলওয়ে স্টেশন। আর এখানে লেখাও রয়েছে নামখানার জন্য ট্রেন চেঞ্জ করুন। ছেড়ে দিল আমাদের ট্রেনটি বারুইপুর জংশন রেলওয়ে স্টেশন থেকে। আর এরপর আমি তোমাদের সাথে একেবারে কথা বলবো ডায়মন্ড হারবার রেলওয়ে স্টেশনে গিয়ে। নেমে পড়লাম ডায়মন্ড হারবার রেলওয়ে স্টেশনে। আর আমাদের এই ট্রেনটি এখানে পৌঁছানোর সময় ছিল সকাল 7টা নাগাদ। একেবারে রাইট টাইমে কিন্তু আমাদের এই ট্রেনটি ডায়মন্ড হারবার রেলওয়ে স্টেশনে পৌঁছে দিয়েছে। আর তোমরা যদি জলপথে দীঘায় যেতে চাও, তাহলে কিন্তু তোমাদের এই শিয়ালদা থেকে লোকাল ট্রেন করে কিন্তু এই ডায়মন্ড হারবারেই আসতে হবে। আর আমি এখন ডায়মন্ড হারবার থেকে যাব হচ্ছে ডায়মন্ড হারবারের যে ফেরিঘাট আছে সেদিকে। আর একটু আগে গিয়ে আমি পাবো হচ্ছে টোটো। দেখো টোটোগুলো দেখা যাচ্ছে, ওই টোটো করে আমি এখন ফেরিঘাটের উদ্দেশ্যে যাব। আর এখান থেকে ফেরিঘাটের ডিস্টেন্স হচ্ছে তোমার 1 কিলোমিটারের মতন। ডায়মন্ড হারবার ফেরিঘাট যাবে কত করে? 10 টাকা করে। এখনই ছাড়বে তো? তো বললাম টোটো, আর বললো যে 10 টাকা করে ভাড়া নেবে এখান থেকে। 1 কিলোমিটার ডিস্টেন্স, পায়ে হেঁটেও যেতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের লঞ্চের টাইম হয়ে যাচ্ছে, তার জন্য আমরা এখন একটা টোটো করে নিলাম। তো টোটো করে নেমে পড়লাম ডায়মন্ড হারবার যে ফেরিঘাট আছে সেখানে। তো দেখো, এটাই হচ্ছে তোমার ডায়মন্ড হারবার ফেরিঘাট। আর আমরা এই ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে এখন যাব হচ্ছে ওই পারে কুকড়াহাটি। আর তোমাদের আমি দেখাচ্ছি যে ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটির যে ফেরি সার্ভিস আছে তার টাইম টেবিলটা। এ দেখো, দেখে নাও ভালোভাবে। ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটির ফেরি সার্ভিসে তোমার এটা হচ্ছে টাইম টেবিল। পারলে তোমরা একবার স্ক্রিনশটও করে নিতে পারো। আর এখন আমরা লাইনে দাঁড়াবো ফেরির টিকিট কাটার জন্য। তো টিকিটটা কেটে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, জলপথে দীঘা যাওয়ার জন্য আমি ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে কুকড়াহাটি যাওয়ার ফেরিঘাটে টিকিট কেটে নিয়েছি। আর টিকিট প্রাইস পড়লো হচ্ছে আমার 27 টাকা করে। দেখো, আর যা দেখতে পাচ্ছি ভীষণ ভীষণ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, টিকিটটাকে ভেজানো যাবে না। আর আমি এখন চলে যাচ্ছি হচ্ছে সোজা ফেরিঘাটের দিকে। টিকিটটা ওইখানে চেক করলো, চেক করার পর আমরা এখন ফাইনালি লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি। তো দেখো, সামনে রয়েছে একটা ছোট্ট লঞ্চ। এই লঞ্চটা করে আজকে আমরা যাব হচ্ছে কুকড়াহাটির যে ফেরিঘাট আছে সেখানে। তাড়াতাড়ি চলে যায়, তার কারণ ভীষণ ভীষণ তোমার বৃষ্টি হচ্ছে। আর দেখো, জায়গাটাও বেশ স্লিপ। আস্তে আস্তে শিবুদা। আর আমার সাথে কিন্তু আজকে জার্নি করছে শিবুদা বলতে পারো, সে জ্ঞানেশ্বরীতেও আমার সাথে জার্নি করেছিল। আর এখন তোমার এই জলপথে যে দীঘা আছে সেটাও জার্নি করছে। দেখো,
এটা হচ্ছে তোমার হুগলি নদী, আর এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা লঞ্চ। আমি না ভেতরে ঢুকে যাই, তার কারণ ওপরে দাঁড়ানোর কোনো জায়গা নেই। আর ওপরে দেখো বিভিন্ন সবজি নিয়ে যাচ্ছে সব কুকড়াহাটির দিকে। আর আস্তে আস্তে আমি এখন নামি, বাবা সেই লেভেলের সিটি তো। দেখো ভেতরে কত মানুষ রয়েছে। দেখো বন্ধুরা, এটা আমার ফার্স্ট টাইম জলপথে দীঘা, আর বৃষ্টি হচ্ছে বাইরে ভীষণ। ডায়মন্ড হাবড়ার ফেরিঘাট থেকে আমাদের যে লঞ্চটা আছে সেটা ছেড়ে দিল। আর এই একটা ছোট লঞ্চে দেখো কত মানুষ উঠেছে, দেখো প্রচুর মানুষ উঠেছে। আর আমাদের এই ডায়মন্ড হাবড়া থেকে কুকড়াহাটি ঘাট যেতে প্রায় 40 থেকে 45 মিনিটের মতন সময় লাগবে। আর বাইরে দেখছি ভীষণ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তোমাদের লঞ্চের বাইরের ভিউটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে তোমার হুগলি নদী, দেখো। আর হুগলি নদীটা এখন জলস্রোত দেখো সেই লেভেলে কিন্তু এখন জলস্রোত হচ্ছে। আর আমাদের লঞ্চটা কিন্তু এখন বলতে পারো ডায়মন্ড হাবড়ার একেবারে পাশ দিয়ে কিন্তু যাচ্ছে কুকড়াহাটির যে ফেরিঘাট আছে সেদিকে। আচ্ছা, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে লঞ্চটা আছে সেটা একেবারে দেখো এই পারে হচ্ছে তোমার ডায়মন্ড হাবড়া, দেখো ডায়মন্ড হাবড়ার একেবারে পাশ দিয়ে যাচ্ছে। আর এদিকে আমি তোমাদের দেখাচ্ছি একটা কত বড় দেখো কার্গো জাহাজ। এই দেখো জাহাজ দেখতে পেয়েছো, পুরো বলতে পারো তোমার হুগলি নদীর একেবারে মাঝে দাঁড়িয়ে আছে। আর আমরা এখন কিন্তু পুরোটাই হুগলি নদীর ওপর দিয়ে যাচ্ছি ডায়মন্ড হাবড়ার থেকে তোমার কুকড়াহাটি পর্যন্ত। আর এই নদীটা তোমার এই আগে গিয়ে তোমার মিশে হচ্ছে সোজা বঙ্গোপসাগরের দিকে। আর দেখো কত বড় একটা তোমার কার্গো শিপ, আর পুরো কিন্তু একটা তোমার শিপ রয়েছে দাঁড়িয়ে, তোমাদের আগে নিয়ে গিয়ে সেটা আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, অনেকে হয়তো জানেই না যে কীভাবে কম খরচে জলপথে দীঘায় যাওয়া যায়। আজকে আমি তোমাদের ভিডিওতে সেটাই দেখাচ্ছি যে তোমরা কীভাবে খুব কম খরচে জলপথে দীঘায় চলে যেতে পারবে। একটু আগে আমি তোমাদের একটা খুব বড় একটা জাহাজ দেখালাম, আর একটা জাহাজ আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখতে পেরেছো, একেবারে হুগলি নদীর মাঝ বরাবর দাঁড়িয়ে আছে। আমার মনে হয় এগুলো যত সম্ভব মানে কার্গো শিপ হবে। আর আমরা কিন্তু বলতে পারো এখন প্রায় কিন্তু অনেকটা নদীর প্রায় মাঝ বরাবর চলে এসেছি। আর আমরা যাবো হচ্ছে ঠিক ওই পাটটা। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেলাম কুকড়াহাটির যে ফেরিঘাট আছে সেখানে। আর দেখো মানুষ নামার জন্য অলরেডি রেডি হয়ে পড়েছে। ফাইনালি কুকড়াহাটির যে ফেরিঘাট আছে সেখানে নেমে পড়লাম। আর ওই ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে কুকড়াহাটি ফেরিঘাট আসতে আমাদের লঞ্চটার সময় লাগলো হচ্ছে 40 থেকে 45 মিনিটের মতন। তো দেখো এটাই হচ্ছে তোমার কুকড়াহাটি ফেরিঘাট। আবার এখন এই লঞ্চটা তোমার ডায়মন্ড হারবার উদ্দেশ্যে ছেড়ে চলে যাবে। আর আমরা এখন এই কুকড়াহাটি থেকে যাব হচ্ছে বাসে করে নন্দকুমার রেলওয়ে স্টেশনে। সেখান থেকে আমরা আবার ট্রেন ধরে যাব হচ্ছে ডাইরেক্ট দীঘাতে। দেখো আমি যে রুটে এখন দীঘায় যাচ্ছি এই রুটটা বেসিক্যালি যারা বলতে পারো সাউথের দিকে থাকে, বিশেষ করে ডায়মন্ড হারবার, তারপর হচ্ছে নামখানা, তাদের জন্য কিন্তু এই রুটটা দীঘা যাওয়ার জন্য সব থেকে ভালো রুট। আর তোমরা যদি ওই হাওড়া বা সাঁতরাগাছির দিকে তোমরা যদি থাকো তাহলে আমি তোমাদের বলবো ভাই ওই সাঁতরাগাছি থেকে লোকাল ট্রেন কিংবা বাসে করে তোমরা আরামসে দীঘায় চলে যেতে পারবে। আর আমি এখন যাচ্ছি হচ্ছে কুকড়াহাটির যে বাস স্ট্যান্ড আছে সেদিকে। দেখো সবাই এখন বাস স্ট্যান্ডের দিকেই যাচ্ছে। কুকড়াহাটির ফেরিঘাট থেকে আমরা বেরিয়ে এসেছি আর এখন চলে এসেছি আমরা কুকড়াহাটির যে বাস স্ট্যান্ড আছে সেখানে। দেখো একেবারে বলতে পারো লঞ্চ ঘাটের একেবারে সামনে হচ্ছে তোমার এই কুকড়াহাটির বাস স্ট্যান্ড। আর এখান থেকে কিন্তু তোমরা দীঘা যাবার অ্যাভেলেবেল বাস পেয়ে যাবে। তবে আমি যাবো এখন নন্দকুমার। কোনটা যাবে দাদা? নন্দকুমার যাবো আমি এখন, গাড়ি নেই বলছে। যাই হোক ওদিকে আমাকে খুঁজতে হবে, তার কারণ আমাকে তো নন্দকুমার যেতেই হবে। আর যা দেখছি এখানকার বেশিরভাগ বাস তোমার দীঘা তারপর হচ্ছে হলদিয়ার দিকে যায়, তবে আমাকে এখন যেতে হবে হচ্ছে নন্দকুমার রেলওয়ে স্টেশনে। ফাইনালি নন্দকুমারের বাস অনেকক্ষণ খোঁজাখুঁজির পর দেখো পেয়ে গেলাম। এরকম নন্দকুমার লেখা রয়েছে, এটাই হচ্ছে তোমার নন্দকুমার যাবে। আর এটার টাইম হচ্ছে তোমার 8টা 40-এ। এবার কথা হচ্ছে আমাদের নন্দকুমার থেকে ট্রেন হচ্ছে তোমার 9টা 17-তে, সেটা পাই নাকি। শিবুদাদা কি অলরেডি উঠে গেছে, আমিও বাসে উঠেই যাই। তো কুকড়াহাটির বাস স্ট্যান্ড থেকে দেখো আমাদের বাসটা ছেড়ে দিল। আর আমরা এখন কুকড়াহাটি থেকে যাচ্ছি হচ্ছে নন্দকুমার যে রেল স্টেশন আছে সেখানে। আর এই কুকড়াহাটি থেকে নন্দকুমার যেতে আমাদের সময় লাগবে হচ্ছে তোমার 40 থেকে 45 মিনিটের মতো। তো তোমরা দেখলে যে আমি কুকড়াহাটি বাস স্ট্যান্ড থেকে একটা বাসে করে আমি এখন নন্দকুমার স্টেশনে যাচ্ছি।
আর এখান থেকে এখনও নন্দকুমার দেখাচ্ছে দেখো তোমার 8 মিনিট, মানে 4.1 কিলোমিটার। আর বাইরে দেখো ভীষণ ভীষণ বলতে পারো বৃষ্টি হচ্ছে। এর আগের বার যখন আমি দীঘায় গিয়েছিলাম লোকাল ট্রেনে করে তখনও বৃষ্টি হয়েছে, এখন আবার দীঘায় যাচ্ছি এখনও বৃষ্টি হচ্ছে। মানে দীঘায় গেলে আমার সাথে বৃষ্টি বলতে পারো একটা সঙ্গী, আমার সাথে সাথে বৃষ্টিও যায় দীঘায় ঘুরতে। যাই হোক, আমি তোমাদের সাথে নন্দকুমারে নেমে কথা বলছি। তো ফাইনালি আমরা বাস থেকে নেমে পড়লাম নন্দকুমারে। আর আমরা স্টেশনটা ছেড়ে অনেকটা আগে এসে নেমেছি। যেহেতু আমি বাসে থাকতে একজনকে জিজ্ঞাসা করলাম যে নন্দকুমার আসলে আমাকে জানাবে, সে জানায়নি। তারপরে কী যেন মনে হলো পাশের লোককে জিজ্ঞাসা করলাম, সে তো বললো আপনি নন্দকুমার স্টেশন আগে ছেড়ে এসছেন। তো যাই হোক, আমরা এখন আবার স্টেশনের দিকে যাচ্ছি একটা টোটো করে। আর এখান থেকে আমার এখন টোটো ভাড়া পড়লো হচ্ছে 25 টাকা করে। আর 25 টাকা করে পড়বেই, স্বাভাবিক কথা। তার কারণ দেখো বাইরে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে, তোমার ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর বলতে পারো এখান থেকে হেঁটেও যাওয়া যেত, কিন্তু আমরা ভিজে যাবো, যার দরুনে আমরা কিন্তু এখান থেকে এখন টোটো করে যাচ্ছি হচ্ছে নন্দকুমার স্টেশনে। তো স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। ফাইনালি পৌঁছে গেলাম নন্দকুমার রেলওয়ে স্টেশনে। আর তোমাদের সুবিধার্থে একটা কথা বলি, আমার এই ভিডিওটা দেখার পর কারো যদি মনে হয় যে কেউ জলপথে দীঘায় আসবে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। তোমরা আজকে আমার জার্নিটা দেখতে পেরেছো শুরু থেকে, যারা আমার ভিডিওটা দেখছো। আমি প্রথম শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে আসলাম হচ্ছে ডায়মন্ড হারবার। তারপরে ডায়মন্ড হারবার থেকে আমি লঞ্চে করে আসলাম হচ্ছে কুকড়াহাটি। তারপর কুকড়াহাটি থেকে আমি বাসে করে আসলাম হচ্ছে এই নন্দকুমার রেলওয়ে স্টেশনে। তারপরে আমি এখন এই নন্দকুমার থেকে আমি লোকাল ট্রেনে করে এখন আমি যাব হচ্ছে ডাইরেক্ট দীঘায়। আর এই রুটটা বেসিক্যালি সুবিধা হবে যারা দক্ষিণ 24 পরগনায় বসবাস করে, কিংবা বলতে পারো ডায়মন্ড হারবার কিংবা নামখানার দিকে যাদের বাড়ি আছে, তাদের বলতে পারো এই রুট দীঘা যাওয়ার জন্য সবথেকে বেস্ট রুট। আর কেউ যদি তোমার ওই হাওড়া সাঁতরাগাছির দিকে থাকে, তাদের আমি অবশ্যই বলবো তো তোমরা লোকাল ট্রেন কিংবা বাসে করে আরামসে তোমরা দীঘায় চলে আসতে। তোমাদের আর এই রুট দিয়ে দীঘায় যেতে হবে না। বলতে পারো তোমাদের একটা হেডেক হবে তোমরা যদি এই রুট দিয়ে যাও। আর আমি এখন বর্তমানে দেখো নন্দকুমার রেলওয়ে স্টেশনে আছি। বিশাল বৃষ্টি পড়ছে বন্ধুরা, বিশাল বৃষ্টি পড়ছে। দেখো আমি মাথায় ছাতা নিয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, আর আমার হাত রীতিমতন ভিজেও গেছে এখানে। আর একটু পরে আমাদের ট্রেন আসবে দীঘা যাওয়ার উদ্দেশ্যে, যেটা মেছেদা থেকে ছেড়ে আসে। সেই ট্রেনটা ধরেই আজকে আমরা দীঘায় যাব। আর আমি যেহেতু এখন বর্তমানে নন্দকুমার রেলওয়ে স্টেশনে আছি, তো নন্দকুমার সম্পর্কে তোমাদের একটু ছোট্ট করে বলে দিই। নন্দকুমার হচ্ছে তোমার পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক দীঘা লাইনের একটা রেলওয়ে স্টেশন। মহারাজা নন্দকুমারের নামে এই স্টেশনটির নামকরণ করা হয়। আর স্টেশনটা কিন্তু দেখতে ভীষণ ভীষণ সুন্দর স্টেশন। যদিও আজকে একটু বৃষ্টি হচ্ছে, তাই একটু ওয়েদারটা খারাপ। তো একটু পরে আমাদের লোকাল ট্রেন আসবে দীঘা যাওয়ার জন্য। তো ট্রেনটা আসুক, তারপরে তোমাদের সাথে কথা বলছি। নন্দকুমার স্টেশনে ঢুকছে ট্রেন নাম্বার 68,113, তোমার মেছেদা থেকে আসছে। আর এই ট্রেনটা যাবে হচ্ছে তোমার দীঘা। বেসিক্যালি এই ট্রেনটা আসছে হচ্ছে তোমার সাঁতরাগাছি থেকে, মেছেদা এসে বোর্ড চেঞ্জ করে তারপর আবার মেছেদা দীঘা লোকাল হয়ে গেছে। আর এখন আমরা এই ট্রেনে উঠবো। আর যা দেখতে পাচ্ছি নন্দকুমার স্টেশনে প্রচুর 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 লোক রয়েছে। যাই হোক, ট্রেনে উঠি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। ছেড়ে দিল আমাদের ট্রেনটি নন্দকুমার স্টেশন থেকে। আর আমি এরপরে তোমাদের সাথে একেবারে কথা বলবো কাথি রেলওয়ে স্টেশনে গিয়ে। আর ট্রেনে উঠে যা দেখতে পাচ্ছি ভীষণ ভিড়, ভীষণ ভিড়। তোমাদের দেখাই, দেখো পুরো ট্রেন ফুল প্যাক হয়ে রয়েছে। এখানে নিচেও মানুষ বসে আছে। আর আমি তো বসার কোনো আমিও জায়গা পাইনি, শিবুদাও জায়গা পাইনি। আমাদের ট্রেনটা এখন জাস্ট তোমার দেশপ্রাণ রেলওয়ে স্টেশন থেকে ছাড়লো। আর আমি গেটে দাঁড়িয়ে আছি, দেখো একেবারে নড়তেও পারছি না, চড়তেও পারছি না। সামনে দেখো কী ভিড়, কী ভিড়। আর শিবুদা দেখো ওইখানে দাঁড়িয়ে আছে, ও দাঁড়িয়ে আছে ব্যাগ নিয়ে, অসুবিধা হচ্ছে কিন্তু কিছু করার নেই। আর বেসিক্যালি কী বলো তো, আজকে তোমার হচ্ছে তোমার রবিবার, ছুটির দিন, যার জন্য প্রচুর মানুষ কিন্তু দীঘায় ঘুরতে যাচ্ছে। এই কারণেই তোমার আজকে ভিড়টা বেশি। আর আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি, লোকজন ওঠানামা করছে, আমারও একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, এই করেই আজকে দীঘায় যেতে হবে। নন্দকুমার স্টেশন থেকে 51 কিলোমিটার পথ আসলাম কাথি রেলওয়ে স্টেশন। তার স্টেশন কোড হচ্ছে KATI। কাথিতে টোটাল তোমার দুখানা প্ল্যাটফর্ম আছে। আর কাথি হচ্ছে তোমার পূর্ব মেদিনীপুর জেলার একটা মহকুমা শহর।
তাছাড়াও কাঁথিতে যোগাযোগ ব্যবস্থা সত্যি খুব উন্নত, তার কারণ কাঁথিতে তোমরা বাস স্ট্যান্ড পেয়ে যাবে, তারপরে কাঁথি কলেজ পেয়ে যাবে যার নাম হচ্ছে প্রভাত কুমার কলেজ, কপালকুণ্ডলা মন্দির তোমরা পেয়ে যাবে। আর কাঁথি বেসিক্যালি বিখ্যাত হচ্ছে ধান চাষের জন্য, মারাত্মক লেভেলের বিখ্যাত। তাছাড়াও এখানে ধান চাষের পাশাপাশি কাজু চাষ এবং মাছ চাষও করা হয়। আর এশিয়ার বৃহত্তম মাছ চাষের বন্দর কিন্তু রয়েছে তোমার এই কাঁথিতে, যার নাম হচ্ছে তোমার পেটুয়া ঘাট। তো দেখো এই হচ্ছে তোমার কাঁথি রেলওয়ে স্টেশনে। আর আমাদের ট্রেনটা যত সম্ভব মানে তোমার প্ল্যাটফর্ম নাম্বার 2-এ দিয়েছে। সামনে আসছে ট্রেন নাম্বার 12,858 তাম্রলিপ্ত এক্সপ্রেস। এই ট্রেনটার জন্য আমাদের লোকাল ট্রেনটাকে পুরোপুরিভাবে তোমার দাঁড় করিয়ে রেখেছে। এটা তোমার দীঘা থেকে এখন হাওড়া যাচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। এই ট্রেনটা ছাড়বে, তারপরে আমাদের ট্রেনটা ছাড়বে। তো ছাড়ুক আমাদের ট্রেনটা, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আমি ভাবলাম ওই তাম্রলিপ্ত এক্সপ্রেসটা আগে ছাড়বে, কিন্তু আমাদের লোকাল ট্রেনটা ছেড়ে দিয়েছে, ভালোই হয়েছে। তো ছেড়ে দিল আমাদের ট্রেনটি কাঁথি রেলওয়ে স্টেশন থেকে। আর আমি এরপরে তোমাদের সাথে কথা বলবো একেবারে রামনগর রেলওয়ে স্টেশনে গিয়ে। নন্দকুমার স্টেশন থেকে 75 কিলোমিটার পথ আসলাম রামনগর রেলওয়ে স্টেশনে, যা স্টেশন কোড হচ্ছে RMRB। টোটাল তোমার দুখানা প্ল্যাটফর্ম আছে। রামনগর হচ্ছে তোমার তমলুক দীঘা লাইনের পূর্ব মেদিনীপুর জেলার জাতীয় সড়ক 116B এর কাছে অবস্থিত একটা রেলওয়ে স্টেশন। আর এই রামনগর নামে কিন্তু টোটাল ভারতবর্ষে দুখানা স্টেশন আছে। একটা রামনগর যেখানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায়। আর একটা রামনগর স্টেশন আছে, সেটা হচ্ছে তোমার উত্তরাখণ্ড রাজ্যের নৈনিতাল জেলায়। তবে ওইটা স্টেশন কোড হচ্ছে RMR, আর এটা স্টেশন কোড হচ্ছে RMRB। তো দেখো এটাই হচ্ছে তোমার রামনগর রেলওয়ে স্টেশন। ছেড়ে দিল আমাদের ট্রেনটি রামনগর রেলওয়ে স্টেশন থেকে। আর এরপরে আমি তোমাদের সাথে একেবারে কথা বলবো আমার এবং এই ট্রেনটিরও ডেস্টিনেশন দীঘা স্টেশনে গিয়ে। দুটো দাদা ট্রেন থেকে নেমে এসে আমাকে বলছে ভিডিওতে নাও। বাহ, তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, উলুবেড়িয়া। তাহলে ওই ট্রেনে কি করছিলে? ওই যাবো এবারে, এরা এখন এসেছে, আমরা এখন যাবো করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কথা। তো এই দাদারাও উলুবেড়িয়া, এই দাদারাও উলুবেড়িয়া, ভালো কথা। ভালো লাগে এরকম মানুষকে দেখতে। সবাই বাঙালি তো? আরে আর কোনো সমস্যা নেই, ও কোনো সমস্যা নেই, মানুষ তো এক। নন্দকুমার স্টেশন থেকে 83 কিলোমিটার পথ আসলাম দীঘা রেলওয়ে স্টেশনে। আর আমাদের এই ট্রেনটি এখানে পৌঁছানোর সময় কটা ছিল আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, আমাদের ট্রেনটি এখানে পৌঁছানোর সময় ছিল হচ্ছে সকাল 11টা 5-এ, আর 1 ঘন্টা 11 মিনিট লেট আছে। আর 12টা 16 নাগাদ আমাদের দীঘা স্টেশনে পৌঁছেছে। দীঘা সম্পর্কে যদি তোমাদের বলি, দীঘা স্টেশন কোড হচ্ছে DGH। টোটাল তোমার 3খানা প্ল্যাটফর্ম আছে। দীঘা হচ্ছে তোমার পূর্ব মেদিনীপুর জেলার বঙ্গোপসাগরের তীরে উত্তর প্রান্তে অবস্থিত একটা রিসর্ট শহর। আর বাঙালিদের কম সময়ের মধ্যে ঘোরার বলতে পারো খুব সুন্দর একটা জায়গা। দীঘায় তোমরা রেল সার্ভিসের পাশাপাশি পেয়ে যাবে বাস সার্ভিস। এখান থেকে তোমরা বাসে করে সব জায়গায় তোমরা চলে যেতে পারবে। এতদিন যেটা দীঘার একটা মেন আকর্ষণ ছিল সেটা হচ্ছে সমুদ্র সৈকত। তার পাশাপাশি এই বছরে তোমার উদ্বোধন হয়েছে দীঘার জগন্নাথ দেবের মন্দির। বলতে পারো পর্যটনের জন্য একটা খুব আকর্ষণ কেন্দ্র হয়ে উঠেছে। তো আমি এখন এই দীঘা স্টেশন থেকে ডাইরেক্ট বেরিয়ে সোজা চলে যাবো হচ্ছে সি বিচের দিকে। আর তোমাদের যেটা বললাম যে সমুদ্র সৈকতের পাশাপাশি দীঘার আরও একটা মেন যেটা আকর্ষণ সেটা হচ্ছে তোমার এই দীঘার জগন্নাথের মন্দির। দেখো কি সুন্দর লাগছে। আর কমেন্টে কিন্তু সবাই একবার জয় জগন্নাথ লিখে দেবে। খুব সুন্দর একটা মন্দির। পুরীতে তো জগন্নাথের মন্দির আছে, সেই আদলেই কিন্তু তোমার দীঘায়ও জগন্নাথের মন্দির তৈরি করেছে। তো বেরিয়ে পড়লাম দীঘা স্টেশনের বাইরে। আর যেটা আমি তোমাদের বললাম, এখন যাচ্ছি দীঘার যে সি বিচ আছে সেদিকে। আর তোমাদের আমি বলে রাখি, তোমরা যদি এদিকটা যাও তাহলে তোমরা ওল্ড দীঘা এবং জগন্নাথ দেবের মন্দির পেয়ে যাবে। আর এদিকটা গেলে কিন্তু তোমরা উদয়পুর বিচ পেয়ে যাবে। আর আমরা এখন যাচ্ছি সোজা। আমরা এখন সোজা গেলে কিন্তু পেয়ে যাব হচ্ছে দীঘার যে সমুদ্র সৈকত আছে সেটা। এখন যারা দীঘায় ঘুরতে আসছে তারা কিন্তু দুটো জিনিসের কমপ্লেন করছে।
ফার্স্ট হচ্ছে তোমার হোটেল নিয়ে এবং সেকেন্ড হচ্ছে তোমার টোটোওয়ালাদের নিয়ে। মানে তোমরা যদি এখানে হোটেল বুক যদি না করে আসো তাহলে কিন্তু ভাই ভীষণ মহাবিপদে পড়বে। বলতে পারো 500 টাকার হোটেল এখানে কিন্তু 1500 থেকে 2000 টাকার মতো নিচ্ছে। আর এখান থেকে দীঘার জগন্নাথ মন্দিরের ভাড়া হচ্ছে তোমার 10 টাকা, কারো কাছ থেকে তোমার 50 টাকা, কারো কাছ থেকে তোমার 60 টাকা চেয়ে বসছে। তো এই চলছে তোমার দীঘাতে বলতে পারো হোটেল এবং টোটোওয়ালাদের বলতে পারো দাদাগিরি চলছে। জানি না এদের দাদাগিরি কতদিন আর চলবে, তো এদের দাদাগিরি করতে দাও, সব কিছুরই একটা শেষ আছে, তাই না বন্ধুরা? তো আমরা এখন সোজা চলে যাচ্ছি হচ্ছে সি বিচের দিকে, আর আমার সাথে দেখো শিবুদাও যাচ্ছে। তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম দীঘার সমুদ্র সৈকতে। তো ওয়েলকাম টু দীঘা। তো আজকে তোমরা দেখলে জার্নিটা যে দীঘায় আসতে আমাদের কতটা কষ্ট হয়েছে। এখন নেমে যায়, তার কারণ শিবুদা আগেও দিকে গেছে। আর দীঘায় আসলে যেটা বলতে পারো বরাবর দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে এই পাথরগুলো। যখন তোমরা বলতে পারো স্নান করতে যাবে বা ঘুরতে আসবে দীঘায়, খুব সাবধানে আসবে, কারণ একটু 19-20 হলেই তোমার হাত পা কাটতেও পারে, মাথা ফাটতেও পারে। ঠিক আছে, একটু সাবধানে যাই। শিবুদা এখানে রয়েছে। আর আজকে বলতে পারো আমরা দীঘায় কোনো স্নান টান করবো। আজকে আমি তোমাদের শুধু দেখালাম যে তোমরা কীভাবে খুব কম খরচে জলপথে দীঘায় চলে আসতে পারবে। আর যা দেখছি জলের কিন্তু ভীষণ বলতে পারো স্রোত আছে, এই দেখো। আর এখন জোয়ার চলছে, যার দরুনে কিন্তু মানুষরা অত ভালোভাবে স্নান করতে পারছে না। দেখো পাথরের ওপর বসে বসে তোমার স্নান করছে, এই দেখো। ওদিকেও তোমাদের দেখায় সেম পজিশন, দেখো সবাই পাথরের ওপর বসে বসে স্নান করছে। আজকে আমরা সত্যি কথা বলতে স্নান করব না, তার কারণ আজকে আমরা এই দীঘা থেকে আবার চলে যাবো হচ্ছে তোমার পুরীর উদ্দেশ্যে। সেই জার্নিটা তোমরা পরবর্তী ভিডিওতে দেখতে পারবে, দীঘা থেকে পুরীর ট্রেন জার্নি, সেই সমুদ্রকন্যা এক্সপ্রেসে। এখন ওদিকে চলে যাই। আর যা ক্লান্ত লাগছিল সমুদ্রের এই প্রকৃতির দৃশ্যটা দেখে বলতে পারো সমস্ত ক্লান্ত কিন্তু দূর হয়ে গেল। তোমাদের দেখাই, দেখো কি বড় ঢেউ আসছে, দেখো দীঘায় বিশাল বড় ঢেউ। এখানে বাচ্চারা স্নান টান করছে, এই দেখো। আর এতক্ষণ আমি এই দেখো এই পাথরের ওপর বসে রয়েছি। আর দেখো আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তোমার দীঘার সমুদ্র সৈকত। আর বসে বসে আমি দীঘার যে ঢেউগুলো আসছে দেখো কতটা বেগে আসছে, বিশাল বড় মারাত্মক লেভেলের ঢেউ বলতে পারো, সেগুলো উপভোগ করছি। তারপরে সমুদ্র থেকে যে হাওয়াটা পাড়ের দিকে আসছে বলতে পারো সত্যি খুব ভালো লাগছে। আর আজকে তো তোমরা দেখতে পেলে আজকে বলতে পারো ভীষণ জার্নি হয়েছে আমাদের, কিন্তু জার্নি হওয়ার পরও সমুদ্রের যে এই প্রকৃতির দৃশ্যটা এতটা সুন্দর, এটা দেখার পর সমস্ত জার্নির যে ক্লান্তি সেটা কেটে গেছে। আর এখানে যা দেখতে পাচ্ছি সবাই কিন্তু এখন মনোদাস করে বসে রয়েছে, তার কারণ এখন জোয়ার চলছে, যার কারণে কেউ স্নান করতে পারছে না। তবে দাদাটাও এখানে বসে রয়েছে, সবাই হয়তো বিকেলের দিকে ভাটা পড়বে, তারপর হয়তো সবাই গিয়ে স্নান করবে। আর আমি তোমাদের যেটা বললাম আজকে কিন্তু আমি এখানে স্নান করব না, তার কারণ আমি একেবারে স্নান করব হচ্ছে তোমার পুরীতে গিয়ে। আমার বিকেলবেলা ট্রেন আছে তোমার এই দীঘা থেকে পুরী সমুদ্রকন্যা এক্সপ্রেসে। তো ডাইরেক্ট চলে যাবো হচ্ছে পুরীতে গিয়ে স্নান করব। আর এখন আমি চলে যাই হচ্ছে ডাইরেক্ট দীঘার যেটা মেন একটা আকর্ষণ কেন্দ্র হয়ে উঠেছে এখন বর্তমানে, দীঘার জগন্নাথ মন্দিরটা আমি তোমাদের দেখাবো। আমাদের দীঘার বিচটা মোটামুটি এক্সপ্লোর করা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে দীঘার যে জগন্নাথ মন্দির আছে সেদিকে। আর দীঘার যদি সম্পূর্ণ তথ্যের ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পোস্ট আছে, তোমরা আমরা ইউটিউব চ্যানেলে গিয়ে কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারো। আর বলতে পারো প্রকৃতির হাওয়া সত্যি খুব সুন্দর লাগছে, দেখো সমুদ্রের হাওয়াটা আসছে আর ভিউ দেখো ফ্যান্টাস্টিক ভিউ, হেভি সুন্দর লাগছে। দীঘার সেই ঢেউগুলো দেখো হেভি সুন্দর লাগছে, মানে এখান থেকে যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে তো হবেই। আমরা এখন দীঘার সমুদ্র সৈকত ছেড়ে চলে যাচ্ছি হচ্ছে দীঘার যে জগন্নাথ মন্দির আছে সেদিকে। তবে সমুদ্র সৈকত ছেড়ে চলে যাওয়ার আগে তোমাদের একটা জিনিস দেখাই, তোমরা দেখো, এই দেখো তোমরা এই ঘাটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার দীঘার জগন্নাথ মন্দিরের ঘাট। দেখতে পাচ্ছ কি সুন্দর বানিয়েছে ঘাটটাকে, হেভি সুন্দর বানিয়েছে। আর এই বলতে পারো এটা তোমার বেসিক্যালি তোমার নিউ দীঘাতে তোমরা পেয়ে যাবে। আর এদিকটা যদি তোমরা যাও তাহলে তোমরা ওল্ড দীঘা, আর এদিকটা গেলে তো তোমরা নিউ দীঘা পাবে। নিউ দীঘা টপকে তোমরা সোজা চলে যেতে পারবে হচ্ছে উদয়পুর যে বিচ আছে সেদিকে চলে যেতে পারবে। আর আমি এখন যাচ্ছি হচ্ছে দীঘার যে জগন্নাথ মন্দির আছে সেদিকে। যা দেখতে পাচ্ছি সব কিছু দেখো নতুন করেছে। আর যা দেখতে পাচ্ছি দীঘার জগন্নাথ মন্দিরের কাজ কিন্তু এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। দেখো জোর কদমে কিন্তু কাজ চলছে, দেখো পাথর কাটছে তোমার মেশিন দিয়ে, দেখো কত বড় পাথর দেখতে পেরেছো। আর এই সামনেই তোমাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি এই বড় গেটটা, দীঘার জগন্নাথ মন্দিরের গেটটা। বাবা কি ধুলো, তাড়াতাড়ি চলে যায় ওদিকে। তো এখনও দেখো দীঘার জগন্নাথ মন্দিরে জোর কদমে কাজ চলছে। আর তোমাদের দেখাচ্ছি দেখো এই গেটটা একবার দেখো, দেখতে পেরেছো কি উঁচু একটা গেট, মানে তোমাকে মাথা উঁচু করে এই গেটটাকে দেখতে হবে। এখনও কাজ চলছে।
আর এদিকটা যদি তোমরা যাও সোজা কিন্তু তোমরা বলতে পারো ওই ওল্ড দীঘা হয়ে তোমরা কলকাতার দিকে চলে যেতে পারবে। আর এদিকটা গেলে তোমরা সোজা পেয়ে যাবে হচ্ছে নিউ দীঘা এবং দীঘার যে রেলওয়ে স্টেশন আছে সেটা। আর এখান থেকেই দেখা যাচ্ছে দীঘার সেই জগন্নাথের মন্দির, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে তোমার দীঘার জগন্নাথ মন্দিরের ভেতরে ঢোকার গেটটা। আর দেখো কী বড় একটা গেট, আর লেখা রয়েছে তোমার জগন্নাথ ধাম। আর এখন কিন্তু মন্দির বলতে পারো তোমার বন্ধ রয়েছে, ওই 3টে কি 4টে নাগাদ খুলবে। আর বাইরে দেখো প্রচুর দর্শনার্থী বসে রয়েছে, দেখো লাইন দিয়ে বসে রয়েছে দীঘার জগন্নাথ মন্দিরটাকে দর্শন করার জন্য ভেতর থেকে। আর তোমাদের সুবিধার্থে একটা কথা বলে রাখি, দীঘার জগন্নাথ যেখানে বলতে পারো মেন যেখানে মূর্তি রয়েছে সেখানে কিন্তু এখন কাউকেই প্রবেশ করতে দিচ্ছে না। তোমরা হয়তো খবরে দেখেছো যে 11 তারিখে জগন্নাথ দেবের স্নানযাত্রা করিয়েছে। আর স্নানযাত্রার বলতে পারো 15 দিন মতন কিন্তু মন্দির পুরোপুরিভাবে বন্ধ থাকে, যার কারণে কিন্তু মেন যে মন্দিরের ভেতরে আছে সেখানে কাউকে প্রবেশ করতে দেবে না। এমনি এখানে যা দেখছি প্রবেশ করতে দেবে, কিন্তু এখন তো বন্ধ রয়েছে, তবে সেটা বাইরে একেবারে ভেতরে যেখানে বলতে পারো জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা আছে সেখানে কিন্তু কাউকে বলতে পারো প্রবেশ করতে দেবে না। আর এখানে যা দেখতে পাচ্ছি এটা তো ব্যারিকেড লাগিয়ে দিয়েছে, তোলা দিয়ে বেরিয়ে যায়। চলে আসলাম এদিকে, আর শিবুদা দেখি ওদিকে আছে, দেখো এখানে কত মানুষ বসে রয়েছে। তো এবার আমি তোমাদের দীঘার জগন্নাথ মন্দিরটা একেবারে সামনে দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো একটু জুম করি, দেখতে পেরেছো কি সুন্দরভাবেই না তৈরি করেছে। যেরকম পুরীর জগন্নাথ মন্দির ঠিক সেই আদলেই কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরটা তৈরি করা হয়েছে। আর তোমাদের যেটা বললাম, এই মন্দিরে প্রবেশ করতে দিচ্ছে 3টে কি 4টে নাগাদ তোমার প্রবেশ করতে দেবে ভেতরে এই গেট দিয়ে। অনেকে বসে রয়েছে, তোমাদের সেটা দেখালাম। কিন্তু মেন যে মন্দির যেখানে বলতে পারো ঠাকুর রয়েছে সেখানে কিন্তু কাউকেই প্রবেশ করতে দেবে না 15। তো ওই সাইড দিয়ে তো আমি তোমাদের দীঘার জগন্নাথ মন্দিরটা দেখালাম। এবার আমি তোমাদের একেবারে সামনে দিয়ে দীঘার জগন্নাথ মন্দিরটা দেখাচ্ছি। এই দেখো একটু জুম করি তাহলে তোমাদের সুবিধা হবে দেখতে। দেখতে পেরেছো হেবি সুন্দর একটা মন্দির, ওপরে একটা পতাকা উঠছে। আর বলতে পারো দীঘায় খুব সুন্দর একটা মন্দির বানিয়েছে, খুব শান্তির একটা জায়গা বলতে পারো। আর তোমাদের বলে রাখি, এই মন্দিরের ভেতরে কিন্তু জুতো পরে কোনো রকম অ্যালাউ নেই। তো তোমরা যদি জুতো পরে আসো তো জুতোটা কোথায় রাখবে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এটা হচ্ছে তোমার 6 নম্বর গেট। এই 6 নম্বর গেটের একেবারে পাশেই তোমরা পেয়ে যাবে হচ্ছে তোমার জুতো রাখার জায়গা। আর আজকে আমি মন্দিরের ভেতরে ঢুকলাম না, তার কারণ একেই তো বলতে পারো মেন যে মন্দির যেখানে তোমার জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছে সেই ভেতরে তো কাউকে প্রবেশ করতে দেবে না এই 15 দিন। প্রবেশ করতে দিচ্ছে হচ্ছে শুধু বাইরেটুকু, তোমরা আরামসে ঘুরতে পারবে, ফটো তুলতে পারবে। আর আমি এখন সোজা চলে যাচ্ছি হচ্ছে দীঘার রেলওয়ে স্টেশনে, তার কারণ সেখান থেকে আজকে আমার বিকেল 5টা 5-এ ট্রেন আছে পুরী যাওয়ার উদ্দেশ্যে সমুদ্রকন্যা এক্সপ্রেসে। তো এখন কিন্তু ফাইনালি দীঘার জগন্নাথ মন্দিরের গেট ওপেন করবে, যার জন্য কিন্তু সবাই দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কটা বাজে ঘড়ির কাঁটা দেখে, ঘড়ির কাঁটা বাজে হচ্ছে 2:48, 3টে নাগাদ হচ্ছে তোমার এই গেটটা ওপেন করবে। একটা জিনিস যেটা ভালো লাগলো সেটা হচ্ছে তোমাকে ডাইরেক্ট এই 15 দিন বলতে পারো গর্ভগৃহে গিয়ে তোমাকে দর্শন করতে দেবে না, কিন্তু মন্দিরের আশেপাশে ঘোরার জন্য তোমাকে কিন্তু এর ভেতরে প্রবেশ করতে দেবে, যেটা আমার সত্যি কথা বলতে খুবই ভালো লাগে। দীঘার জগন্নাথ মন্দিরটা আমি তোমাদের মোটামুটি দেখিয়ে দিলাম, অতটাও ভালোভাবে আমি তোমাদের দেখাতে পারিনি। দেখো আমি দীঘার জগন্নাথ মন্দির এই কারণেই ঢুকিনি, তার কারণ একেই তো আমি ডিম দিয়ে আজকে ভাত খেয়েছি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি যদি মন্দিরের ভেতরে ঢুকতাম তাহলে গর্ভগৃহে গিয়ে কিন্তু আমি দর্শন করতে পারতাম না। তার কারণ তোমাদের যেটা বললাম যে এই মাসের 11 তারিখে জগন্নাথ দেবের স্নানযাত্রা হয়েছে। বলতে পারো টোটাল কিন্তু 15 দিন এই জগন্নাথ মন্দিরের যে গর্ভগৃহ রয়েছে সেটা কিন্তু সাধারণের জন্য সম্পূর্ণভাবে তোমার বন্ধ করে দিয়েছে। একমাত্র যিনি পুরোহিত তিনিই গিয়ে বলতে পারো এই মন্দিরে ভেতরে গিয়ে তিনি দর্শন করতে পারবেন। আর তোমাদের আমি কথা দিলাম, আমি যদি এর পরের বার দীঘায় আসি অবশ্যই বন্ধুরা আমি এই দীঘার জগন্নাথ মন্দিরটা পুরো ভালোভাবে আমি তোমাদের এক্সপ্লোর করে দেখাবো। আর আমি এখন চলে যাচ্ছি হচ্ছে তোমার দীঘার রেলওয়ে স্টেশনের দিকে। আর আমার ফোনে মাত্র 10% চার্জ আছে, এই 10% চার্জ নিয়ে আমাকে এই ভিডিওটা শেষ করতে হবে, তারপরে আবার স্টেশনে গিয়ে বলতে পারো চার্জ দিতে হবে, কারণ দীঘা থেকে পুরীর যে জার্নিটা রয়েছে সমুদ্রকন্যা এক্সপ্রেসে সেটা তো করে তোমাদের দেখাতে হবে। আর আজকের জার্নিটা তো তোমরা দেখতেই পেলে, আমি তোমাদের বললাম যে কিভাবে তোমরা খুব কম খরচে তোমরা বলতে পারো জলপথে দীঘায় চলে আসতে পারবে। আর তোমাদের আরও একবার বলে দিই, তোমরা যদি কম খরচে জলপথে দীঘায় আসতে চাও প্রথমে তোমরা শিয়ালদা থেকে লোকাল ট্রেন করে ডায়মন্ড হারবারে আসবে। আর ডায়মন্ড হারবার থেকে তোমরা লঞ্চে করে চলে আসবে হচ্ছে কুকরাহাটি। আর কুকরাহাটি থেকে তোমরা বাসে করে চলে আসবে হচ্ছে নন্দকুমার। নন্দকুমার থেকে তোমরা লোকাল ট্রেনে করে দীঘায় আরামসে চলে আসতে পারবে। তাছাড়াও তোমরা কুকরাহাটি থেকে কিন্তু ডাইরেক্ট দীঘায় বাসে চলে আসতে পারো। আর এই রুটটা বলতে পারো যারা দক্ষিণ 24 পরগনার দিকে থাকে, বিশেষ করে ডায়মন্ড হারবার, তারপর হচ্ছে নামখানা, তাদের জন্য কিন্তু এই রুটটা সব থেকে সুবিধার হবে। আর তোমরা যদি ওই হাওড়া সাঁতরাগাছির দিকে থাকো তাহলে বলবো বন্ধুরা আর এই রুটে তোমরা একদমই এসো না, তাহলে কিন্তু তোমাদের ভীষণ ঘুরে আসতে হবে।
হবে। তোমরা আরামসে লোকাল ট্রেনে কিংবা এক্সপ্রেস ট্রেনে কিংবা ধর্মতলা থেকে অ্যাভেলেবেল বলতে পারো দীঘা যাওয়ার বাস পেয়ে যাবে। সেই বাসে করে তোমরা কিন্তু এই দীঘায় চলে আসতে পারবে। আর আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। বলতে পারো আজকের জার্নিটা খুব একটা কষ্টের জার্নি হয়েছে। যাই হোক, তোমাদের ভালোবাসি তাই এই জার্নিটা করে তোমাদের দেখালাম। একটু অন্য পথে আজকে আমি তোমাদের দীঘায় নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।